আমু টাকাগুলো ধরো, এ টাকা তোমাদের জন্য দিয়েছে। ব্যাংকে যে টাকাগুলো জমা দেওয়ার জন্য চলে আসছে আমরা সবাই। এখানে আছে ফারিয়া এবং সাথে আছে ফারজানা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে চলে আসলাম হলো প্রবাসী মৃত সেরাজুল ব্যাপারীর বাড়িতে। আজকে আমরা সেরাজুল ব্যাপারীর পরিবারকে দিব তাদের আপনাদের দেওয়া আর্থিক অনুদানের সব টাকা তাদের পরিবারের হাতে তুলে দিব। আপনারা জানেন যে সেরাজুল ব্যাপারী গত 7 আগস্ট সৌদি আরবে মারা যায় এবং কি আমরা তার লাশ আনার জন্য এবং কি তার পারিবারিকদের দুইটা ছোট ছোট বাচ্চাদের জন্য আপনাদের কাছে বিভিন্নভাবে চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ আপনারা বিদেশ এবং বাংলাদেশ থেকে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেন এবং কি আসবুর ফাউন্ডেশন এবং কি এলাকাবাসী সবাই উদ্যোগ নিয়ে আজকে আলহামদুলিল্লাহ সেরাজুল ব্যাপারীর লাশকে আমরা বাংলাদেশে আনি এবং কি দাফন করি এবং কি সেরাজুল ব্যাপারীর দুটা বাচ্চার জন্য আমরা আলহামদুলিল্লাহ 3,33,842 টাকা এখন পর্যন্ত আমাদের হাতে আছে। তো আমরা এই টাকাটা তাদের পরিবারের হাতে পরিবারের মাধ্যমে দুটি সন্তানের নামে ডিপোজিট করে দিচ্ছি এবং কি তার মায়ের 15,000 টাকা এবং কি তার স্ত্রীর 15,000 টাকা তাদের ফ্যামিলি চালানোর জন্য কিছুদিন, যে যে তাদের তো কোনো ইনকাম করার মতো কেউ নাই, তো তাদের পরিবার চালানোর জন্য 30,000 টাকা দিচ্ছি। আর বাকি 3 লক্ষ টাকা ব্যাংকে 18 বছরের জন্য তাদের ডিপোজিট করে দেওয়া হচ্ছে। আমরা টাকাগুলো তাদের হাতে দিচ্ছি, এই 3 লাখ টাকা। তারা এই দুই সন্তানের হাতে দুইটা, দুই সাইডে দাঁড়াও, ওই সাইডে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এদিকে নাও নাও ধরো, দাও, যাক সমস্যা নেই। তো আমরা তাদের হাতে টাকাগুলো দিচ্ছি। তো আমরা এবং আমরা সবাই মৃত সেরাজুল ব্যাপারীর জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবারের দিকে সকলে নজর রাখবো। আপনাদেরকে যে 30,000 টাকা দেওয়া হয়েছে এটা আপনারা মোটামুটি চলার জন্য দেওয়া হয়েছে। আর যে 3 লক্ষ টাকা এটা রাখা হচ্ছে বাচ্চারা যেন প্রতি মাসে কিছু টাকা পায় তাদের চলার মতো ওষুধ এবং কি পড়াশোনার জন্য। তো সবাই এই টাকাটা যেন সঠিকভাবে থাকে আমরা সে ব্যবস্থা করব। তো আমরা ব্যাংকে যাব আর সবাই যারা এই টাকা অনুদান দিয়েছে তাদের জন্য বেশি বেশি দোয়া করব। আমরা চলে আসলাম হলো ইসলামী ব্যাংকে। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এরকম মানবিক কাজে যেন সবার উৎসাহ বাড়ে সেজন্য দেখার সুযোগ করে দিবেন। আর আমরা চলে আসলাম হলো ইসলামী যে ব্যাংকে টাকাগুলা ডিপোজিট করার জন্য, যেন 18 বছর পূর্ণ হলে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন টাকাগুলা যেন তারা তুলতে পারে এবং কি প্রতি মাসে তারা আর্থিক সহায়তা পাইতে পারে। তো এই জন্য আমরা ইসলামী ব্যাংকে এখন ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা এবং সবার সাথে আমরা কথা বলবো এবং সবকিছু বিস্তারিত খেলাধুলার ব্যাপারের বাচ্চার যে ডিপোজিট করার জন্য আমরা আসছি। তো আমরা সবাই এখন এই যে ইসলামী ব্যাংকে আছি। তো এখানে আছে আমাদের সাথে হলো মাহফুজ স্যার আছে, উনিও আসছে, কারণ আমরা নিজে হাতে এবং কি তাদের পরিবারের লোককে নিয়ে আমরা এখানে আসছি সরাসরি তাদের হাতে টাকাটা, যে এই যে ফারিয়া এবং হলো ফারজানা এই দুজনের নামে যে অ্যাকাউন্টটা করার কথা, তো এটা করে আমরা এখন দিচ্ছি। এরা প্রাপ্তবয়স্ক যখন হবে এদের টাকাগুলো তারা যখন বুঝজ্ঞান হবে তখন টাকাটা তুলতে পারবে আর প্রতি মাসে এদের পড়াশোনা এবং ওষুধ বাবদ যে টাকাটা পাবে এগুলো খরচ করতে পারবে। আর যখন এটা প্রাপ্তবয়স্ক হবে দুই বোনে একসাথে হয়ে টাকাটা তুলতে পারবে। তো তাদের পরিবার এবং তাদের এই সেরাজলের আম্মা ওনাকে নিয়ে আমরা ব্যাংকে আসছি। তো এই টাকাগুলো আমরা ব্যাংকের যে ম্যানেজার ওনার সাথে এখন কথা বলবো। তো উনি সব কিছু বিস্তারিত আমাদেরকে বলে দিবে যে ব্যাংকে আসলে আমরা যে টাকাটা রাখতেছি মানে কীভাবে রাখতেছি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলে দিবে। তো আমরা এখন কথা বলবো যে আলামিন ভাইয়ের সাথে। তো আলামিন ভাই, আসলে এই যে টাকাটা রাখতেছে এটা আমরা কতদিন পরে তুলতে পারবে, মানে কি যে কোনো লোক কি চাইলে তুলতে পারবে টাকাটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি না ভাই, আপনার প্রশ্ন উত্তর হচ্ছে আমরা যে অ্যাকাউন্টটা খুলতেছি এটা হচ্ছে আপনাদের এখানে ইসলামিক ব্যাংকিং সিস্টেম হচ্ছে এমটিডিআর বলা হয়। এটা হচ্ছে এককালীন এই মূল টাকাটা থাকবে, প্রফিটটা সে প্রতি মাসে উঠে নিতে পারবে। আর যে টাকা ধরেন 1 লাখ টাকায় প্রতি মাসে আপনার প্রতি 3 মাসে আমাদের এখানে পাওয়া যায় 1920 টাকা থেকে 2000-এর প্লাস। মানে এটা বাড়তেও পারে কমতেও পারে, কোনো ফিক্সড নাই? বাড়তেও পারে কমতেও পারে, যেহেতু এটা শরিয়া ভিত্তিক ব্যাংক এখানে ফিক্সড কোনো ইয়ে হয় না, কারণ ফিক্সড হলে এটা সুদের মধ্যে পড়ে যায়। এই জন্য যেহেতু হালাল পন্থায় আমাদের ইসলামিক ব্যাংক শরিয়া মোতাবেক চলে, এই জন্য প্রতি 3 মাসে প্রতি লাখে 2000 প্লাস কম হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। তো 3 লাখে উনি প্রতি মাসে যে প্রফিটটা পাবে ওনার একটা অ্যাকাউন্ট হবে সেরাজুল হক নিমিত ওনার ওয়াইফের নামে, আর ওই বাচ্চাদের নামে এমটিডিআরটা হবে।
তো বাচ্চারা যখন প্রাপ্তবয়স্ক হবে তখনই টাকাটা বাচ্চারা তুলতে তুলে পারবে। নিতে পারবে। এছাড়া অন্য কেউ এই টাকা তোলার ক্ষমতা নাই। ওনার মৃত সিরাজুল হকের ওয়াইফও টাকাটা তুলতে পারবে না। শুধু ওনার মেয়েরা যখন বুঝজ্ঞান হবে, যখন ওনারা ভালো মন্দ বুঝবে, তখনই টাকাটা তুলতে পারবে। যাক, আর যে তো এটা- প্রফিটটা আসবে, যে প্রফিটটা আসবে, এই প্রফিটটা প্রতি মাসে ওনাদের বাচ্চাদের পড়ালেখা এবং ভরণ পোষণ, চিকিৎসা, এগেছে বিপদ আপদ তো মানুষের বলে আসে না, তখন ওই প্রফিট থেকে ওরা খরচ করতে পারবে। বুঝতে পারছি যে মানে মূলত টাকাটা যেটা আমাদের এই টাকাটা আমরা শুধু যে তার বাচ্চাটা বাচ্চারা বড় হলে তুলতে পারবে, তাদের প্রাপ্তবয়স্ক হলে দুজনে বুঝজ্ঞান হলে দুজনে একসাথে আসি তুলতে পারবে। টাকা তুলে নিতে পারবে। আর এটার যে প্রতি মাসে যে ইসলামিক শরীয়ত মতে যে টাকাটা আসবে, প্রফিটটা আসবে, এটা তারা চাইলে 1 মাসও তুলতে পারবে, 3 মাস পরও তুলতে পারবে, আবার ইচ্ছা করলে যখন ইচ্ছা তখনই তুলতে পারবে। তো আমরা আপনাদের যে টাকা, এটা দর্শকরা কোনোভাবে হতাশ হওয়া যাবে না যে টাকা কেউ তুলে খেয়ে বেলে, জি। এরকম একটা প্রশ্ন হয়তো হ্যাঁ, আপনাদের মনে কোনোভাবেই থাকতে পারে। তো possible না, আমরা এই কারণ- মনের প্রশ্নটা যেন না থাকে, এখানে সেই জন্য আমরা আমাদের আপনাদেরকে এখানে হচ্ছে- সরাসরি সমস্ত কিছু বিস্তারিত বলে দিচ্ছি। একটা বিষয়, আপনাদের মতামত নিয়ে আমরা ইনশাল্লাহ কাজটা করছি। তো সকলে ভিডিওটা শেয়ার করে সকল বন্ধুদের কাছে পৌঁছে দিবেন, কারণ দেশ বিদেশ, বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই সিরাজুল ব্যাপারের জন্য সাহায্য করছে। সকল ভাইদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, সকলে দেখে যেন আরও মানবিক কাজে এগিয়ে আসতে পারে, এটাই আপনাদের কাছে কামনা করি। যে সকলের প্রতি দোয়া রেখে সকল প্রবাসীর প্রতি আবারও থ্যাংক ইউ সো মাচ, সকল প্রবাসীকে, কারণ প্রবাসী সবচেয়ে বেশি অবদান রেখেছে এই সিরাজুল ব্যাপারীর লাশ বাংলাদেশে আনা এবং কি দাফন করা, এবং তার পরিবারের জন্য যে 3,33,842 টাকা আজকে আমরা তার সন্তানের নামে ডিপোজিট করে দিতে পারছি। সবকিছুর অবদানের পিছনে সবচেয়ে বেশি অবদান রাখছে প্রবাসী ভাইয়েরা। তো সকল প্রবাসীর জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।